নামাজে হাত বাঁধার বিষয়ে, নামাজে আমরা কোথায় হাত বাঁধব এ বিষয়ে আমাদের কোনো দলিল, আমাদের পক্ষে কোনো হাদিস আছে কি না। নামাজে হাত বাঁধার বিষয়ে বুখারী শরীফে বর্ণনা রয়েছে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, কানা الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। কানা الناس يؤمرون, মানুষদেরকে আদেশ দেওয়া হতো, أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى, মানুষ যেন তার বাম হাতের উপর ডান হাত রাখে ফি সালাত, নামাজের মধ্যে। বুখারী শরীফে হাত বাঁধার বিষয়ে শুধু এই একটা হাদিস আছে। এই হাদিসে বলা হচ্ছে যে মানুষদেরকে আদেশ দেওয়া হতো তারা যেন বাম হাতের উপর ডান হাত রাখে। ডান হাত বাম হাতের উপর রেখে কোথায় রাখা হবে, বুকের উপর না নাভির নিচে না নাভির উপরে, সে বিষয়ে কোনো বর্ণনা বুখারী শরীফে নেই। লামাযহাবীরা বলে থাকে তারা সকল বিষয় বুখারী শরীফ থেকে দলিল গ্রহণ করে, অথবা আমরা কোনো বিষয় বলে থাকলে তারা বলে থাকে এ বিষয়ে বুখারী শরীফে কোনো বর্ণনা আছে কিনা। কিন্তু লামাযহাবীরা বুকের উপর হাত বাঁধার যে আমলটা করে থাকে সেই আমলের পক্ষে বুখারী শরীফে কোনো বর্ণনা নেই। বুখারী শরীফে শুধু এতটুকু আছে যে মানুষদেরকে আদেশ দেওয়া হতো তারা যেন বাম হাতের উপর ডান হাত রাখে। এ বিষয়ে বর্ণনা আবু দাউদ শরীফে আছে কোথায় হাত রাখতে হবে। আবু দাউদ শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতে ওয়াদউল কাফে আলাল কাফে তাহতা সুররাতে। ইন্না মিনাস সুন্নাহ, সুন্নত হলো, ইন্না মিনাস সুন্নাহ ফিস সালাত, নামাজের মধ্যে সুন্নত হলো ওয়াদউল কাফে আলাল কাফ তাহতা সুররা, হাতের উপর হাত, বাম হাতের উপর ডান হাত রাখা, তাহতা সুররা, নাভির নিচে। তাহলে আমরা এই হাদিসে বর্ণনা পেলাম হাত কোথায় বাঁধতে হবে, নাভির নিচে। লামাযহাবীরা বলে থাকে বুখারী শরীফের কথা, অথচ বুখারী শরীফে বুকের উপর হাত বাঁধার বর্ণনা নেই, শুধুমাত্র হাতের উপর হাত, বাম হাতের উপর ডান হাত রাখার বর্ণনা আছে। আমরা আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে পেলাম যে হাত, বাম হাতের উপর ডান হাত বাঁধতে হবে কোথায়, নাভির নিচে। এবং এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে নামাজের মধ্যে সুন্নত হলো, বাক্যটা আপনারা খেয়াল করেন। আলী রাদিয়াল্লাহু বর্ণনা হচ্ছে ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাহ, নামাজের মধ্যে সুন্নত হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন সাহাবী, তিনি খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। যদি পরবর্তী কেউ বলতেন নামাজের মধ্যে সুন্নত হলো, তাহলে হয়তো মনে করা যেত এটা আল্লাহ রাসূলের সুন্নত হতে পারে, সাহাবায়ে কেরামের সুন্নত হতে পারে, তাবেঈনের সুন্নত হতে পারে। কিন্তু যখন একজন সাহাবী বলতেছেন নামাজের মধ্যে সুন্নত হলো, তাহলে এটা কার সুন্নত? আল্লাহ রাসূলের সুন্নত। নিঃসন্দেহে এটা হলো আল্লাহ রাসূলের সুন্নত, যেহেতু সাহাবী বলতেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে নামাজের মধ্যে সুন্নত হলো বাম হাতের উপর ডান হাত নাভির নিচে রাখা। তাহলে আমাদের আমলের পক্ষে দলিল আছে। এ বিষয়ে আরো বর্ণনা আছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার عن علقمة ابن وائل ابن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت سرته। আলকামা ইবনে ওয়াইল ইবনে হাজার বলেন, আলকামা ইবনে ওয়াইল ইবনে হাজার তার পিতা ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত, তিনি তার ডান হাত বাম হাতের উপর রেখেছেন নামাজের মধ্যে তাহতা সুররাতে, নাভির নিচে। এ বিষয়ে আরো বর্ণনা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে। হাদাসানা ইয়াজিদ ইবনে হারুন ক্বালা আখবারানা হাজ্জাজ ইবনে হাসান ক্বালা সামি'তু আবা মিজলাস আও সাআলতুহু ক্বালা কুলতু কাইফা ইয়াসনাউ ক্বালা ইয়াদাউ বাতিনা কাফি ইয়ামিনিহি আলা যাহিরি কাফি শিমালিহি ওয়াজআলুহা আসফালা মিনাস সুররা।
এই বর্ণনা ইয়াজিদ ইবনে হারুন বর্ণনা করেন, তিনি বর্ণনা করেছেন হাজ্জাজ ইবনে হাসান থেকে। তিনি বলেন যে সামিউতু আবা মিজলাস, আমি আবু মিজলাসকে বলতে শুনেছি অথবা আমি তাকে জিজ্ঞেস করেছি। তিনি বলেন কুলতু, আমি জিজ্ঞেস করলাম কাইফা ইয়াসনাউ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরূপ করতেন, অর্থাৎ হাত বাঁধার বিষয়টা কিভাবে করতেন। কালা, তিনি বলেন ইয়াদাউ বাতিনা কাফে ইয়ামিনিহি আলা যাহিরে কাফে শিমালিহি, তিনি ডান হাতের ভিতরের অংশকে বাম হাতের পিঠের উপর রাখতেন। ওয়াজআলুহা আসফালা মিনাস সুররা, এবং এটাকে রাখতেন নাভির নিচে। এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বাঁধতেন। হাত কোথায় বাঁধতে হবে, বাম হাতের উপর ডান হাত বাঁধতে হবে, এ বিষয়ে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফটা হলো কোথায় বাঁধতে হবে, নাভির নিচে না বুকের উপর না নাভির উপরে। আমরা এইসব বর্ণনার মধ্যে পেলাম যে হাত বাঁধতে হবে নাভির নিচে, এবং আমাদের আমলের পক্ষে হাদিস শরীফে বর্ণনা আছে।